হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আমি তানভীর, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি বই থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন রিমোটলি আমেরিকাতে জব করছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব সিএসএস ক্লাস এবং সিএসএস আইডি এবং ক্লাস দিয়ে কীভাবে আপনি সিএসএস দিয়ে কোনো এলিমেন্টকে ডিজাইন চেঞ্জ করতে চান কোনো এলিমেন্টের, সেটা শিখব। তো আমরা চলে যাই প্রথমে আমাদের সিএসএস ফোল্ডারে ডেস্কটপের। তো এটা এখান থেকে শর্টকাটে সিএসএস এই ফোল্ডারে যাওয়া যাচ্ছে। তো আমরা গতকালকে শিখেছিলাম কিভাবে H1 ট্যাগের সব এলিমেন্টকে কিভাবে কালার চেঞ্জ করা যায় বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। বাট আজকে আমরা শিখব যদি একাধিক H1 থাকে এবং আপনি তার প্রত্যেকটাকে ডিফারেন্টভাবে ডিজাইন করতে চান, সেক্ষেত্রে কী করতে হবে। যেমন এখানে আমাদের আরেকটা H1 আছে। হাই, আই এম H2, H1, I am second H1. ধরেন এরকম আরও দুইটা আছে আমাদের H1। এখন আমি চাচ্ছি প্রথমটার কালার হবে রেড, সেকেন্ডটার কালার হবে ব্লু, থার্ডটার কালার হবে গ্রে, ফোর্থটার কালার হবে গ্রিন। তো কিন্তু এখন যদি আমরা আমাদের ব্রাউজারে এটা ওপেন করি, তাহলে দেখেন আমাদের সিএসএস এ বলা আছে যে H1 এর সবগুলির কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হবে এবং ফন্টের কালার হবে হোয়াইট এবং টেক্সট লাইন সেন্টার হবে। তো আমরা যদি ব্রাউজারে যাই, ওপেন লাইভ সার্ভার, দেখেন সবগুলির কালার ব্লু এবং হোয়াইট তাদের ফন্ট কালার, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটাকে ধরে ধরে এই কালারগুলি চেঞ্জ করতে হবে। তো প্রত্যেকটাকে ধরার জন্য আমাদের এখানে আইডি অ্যাট্রিবিউট আছে HTML এর একটা। সো আইডি দিয়ে আমি এটার নাম দেওয়া আর কি, আমি এটাকে কি নামে চিনতে চাচ্ছি। সো আইডি ফার্স্ট, এটা আপনি যে কোনো নামই দিতে পারেন, আমি ফার্স্ট দিলাম। এটার আইডি দিচ্ছি আমি সেকেন্ড, এটার আইডি দিচ্ছি আমি থার্ড, এবং এটার আইডি দিচ্ছি আমি ফোর্থ। এখন আমি প্রত্যেকটাকে ধরে ধরে এখন আমি কালার চেঞ্জ করতে পারবো। সো এখানে আমি যদি আইডি দেই, এটা দিয়ে বোঝায় আইডি। এটা হচ্ছে ফার্স্ট, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি রেড, তারপর সেকেন্ড যেটা, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি গ্রিন, থার্ড, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি অ্যাকোয়া, এবং লাস্টলি ফোর্থ, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি ব্ল্যাক। তো আমরা এখন দেখেন প্রত্যেকটাকে ধরে ধরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট আইডি, এটা হচ্ছে সেকেন্ড আইডি, এটা হচ্ছে থার্ড আইডি, এটা হচ্ছে ফোর্থ আইডি। এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং দেখেন প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা আইডি দিয়ে কি করতে পারি? আইডি দিয়ে আমরা কোনো একটা এলিমেন্টকে ধরে তার কালার বা তার ব্যাকগ্রাউন্ড কালার বা তার সিএসএস প্রপার্টিগুলি আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এটা হলো আইডি। এখন আমরা শিখব ক্লাস। আইডি হচ্ছে ইউনিক। আপনি একটার আইডি ফার্স্ট দিলেন, আরেকটার আইডি ফার্স্ট আর দিতে পারবেন না, আইডি একবারই দেওয়া যাবে। কিন্তু ক্লাস আপনি কয়েকটা এলিমেন্টের সেম ক্লাস দিতে পারবেন। তো আমরা এখনই দেখে নিচ্ছি। সো আবার H1 লিখি আমি, এটার ক্লাস আমি দিচ্ছি রেড, এটা আপনি যে কোনো নামই দিতে পারবেন। উই আর রেড ক্লাস।
আর আরেকটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে ব্লু। এটা লেখার শর্টকাট ওয়ে আছে, আপনি ডট দিয়ে BLU, ও এটা H1 এর জন্য হবে না, আচ্ছা এটা আমি কপি পেস্টই করতে হবে। কপি করে পেস্ট করলাম। আর এটা হচ্ছে ধরেন এটা ব্লু ক্লাস, এটা আপনি যে কোনো নাম দিতে পারবেন। এখন আমরা রেড ক্লাসকে ধরার জন্য যে সিলেক্টর ব্যবহার করব সেটা হচ্ছে ডট ডট রেড। মানে ক্লাস যদি কোনো ক্লাসকে যদি আমরা ধরতে চাই তাহলে ডট দিয়ে সেই নামটা লিখতে হবে। তাহলে ক্লাস রেড, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের রেড। আবার দেখেন আমরা যদি ব্লু ক্লাসটাকে ধরতে চাই তাহলে ডট দিতে হবে, তারপর ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে দেখেন রেড ক্লাসের সবগুলি রেড এবং ব্লু ক্লাসের সবগুলির ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু। তাহলে আমরা আইডি এবং ক্লাসের ব্যাপারটা ক্লিয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আইডি হচ্ছে ইউনিক, কোনো একটা এলিমেন্টের আইডি একটাই হতে পারে, কিন্তু ক্লাস হচ্ছে একটা গ্রুপ অফ এলিমেন্টের ক্লাস হচ্ছে একটা হতে পারে। যেমন এখানে রেড ক্লাস হচ্ছে তিনটা এলিমেন্টেই রেড ক্লাসটা ব্যবহার করা হয়েছে, আবার তিনটা এলিমেন্টেই ব্লু ক্লাসটা ব্যবহার করা হয়েছে। তার মানে ক্লাস ইউনিক এলিমেন্টের না, অনেকগুলি এলিমেন্টের সেম ক্লাস হতে পারে, বাট অনেকগুলি এলিমেন্টের আইডি একটাই হতে পারে না। আইডি একটা এলিমেন্টের জন্য একটা স্পেসিফিক ইউনিক আইডি হতে হবে। তাহলে আমরা আইডি এবং ক্লাস দিয়ে কিভাবে কোনো একটা এলিমেন্টকে ধরে তার প্রপার্টি, সিএসএস প্রপার্টি চেঞ্জ করা যায় সেটা শিখলাম। তো আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং প্রেস দ্য লাইক বাটন এবং আমাদের সাথেই থাকুন। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলুন, এবং আমরা আশা করি 6 মাসের মধ্যে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং রিঅ্যাক্ট নেক্সট.js শিখে ফেলবো আশা করি। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।